So guys, I am Mahabur Rahman Milan and welcome back to my channel Sweet Dream Pro. আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেটি ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর এবং পৌরাণিক কীর্তি ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত একটি জায়গা। আর সেটি হলো আমাদের অত্যন্ত পরিচিত একটি জেলা কুমিল্লা। এখন সকাল 6:30 আর আমরা আছি স্টার লাইন বাস কাউন্টারের সামনে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকার এক্সস্টিং লাইফ থেকে একটু রিলিফ পাওয়ার জন্য অন ডে ট্যুর প্ল্যান করে ঘুরে আসতে পারেন কুমিল্লা থেকে। অলমোস্ট 2 আওয়ার্স জার্নি করে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস স্টপে। বাস স্টপ থেকে রিক্সা ভাড়া করে সরাসরি চলে যাব ময়নামতি ওয়ার সিমেট্রিতে। এটি হলো ময়নামতি ওয়ার সিমেট্রি। ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত। এটি একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র। এটি 1943 থেকে 1944 সালের দিকে স্থাপিত হয়। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধি ক্ষেত্রের অবস্থান। এই সমাধিতে প্রায় 737টি কবর রয়েছে। করোনা মহামারী পরিস্থিতির কারণে সমাধির ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। ওয়ার সিমেট্রি দেখা শেষ করে ক্যান্টনমেন্ট বাস স্টপ থেকে কোটবাড়ি হয়ে আমরা চলে যাব শালবন বৌদ্ধ বিহার দেখতে। সো গাইস, আমরা এখন আছি শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে। আর এখন সময় 9টা আর টিকিট কাউন্টার ওপেন হচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা ময়নামতি জাদুঘরে প্রবেশ করব। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে এক সময়ে শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছে শালবন বিহার। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলে অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই বৌদ্ধ বিহার।
শালবন বৌদ্ধবিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর। জাদুঘরের ভেতরে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সো গাইস, দেখতে পাচ্ছেন পিছনে নবশালবন বিহারের গেট, পাশেই তার টিকিট কাউন্টার, আর টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। সো চলুন দেখি। শালবন বৌদ্ধবিহারের পাশেই অবস্থিত নবশালবন বৌদ্ধবিহার। এটি বৌদ্ধদের একটি উপাসনালয়। প্রায় 2.5 একর জমির ওপরে এই নবশালবন বৌদ্ধবিহারটি অবস্থিত। এখানের বিশেষ আকর্ষণ হল প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার এক বিশাল আকৃতির বৌদ্ধ মূর্তি। একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, আপনারা যদি ভিডিও ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে চান তাহলে ডিএসএলআর এর জন্য 50 টাকা ও অন্যান্য ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা গুনতে হবে। ময়নামতি শালবন বিহার ও নবশালবন বৌদ্ধ মন্দির দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি ইটাখোলা মোড়া ও রূপবান মোড়া দেখতে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আরেক অপরূপ নিদর্শন হল রূপবান মোড়া। এটি বর্তমানে কুমিল্লার কালীরবাজার সড়কের দক্ষিণে বর্তমান বার্ড ও বিজিবি এর মাঝখানে এটির অবস্থান। কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মোড়ার ঠিক উল্টো দিকে অবস্থিত ইটাখোলা মোড়া। আকার আকৃতি ও বৈশিষ্ট্যের দিক থেকে রূপবান মোড়া ও ইটাখোলা মোড়া প্রায় একই রকম পরিলক্ষিত হয়। ইতিহাস থেকে জানা যায় ইটাখোলা মোড়া ও রূপবান মোড়া একসময় বৌদ্ধদের উপাসনালয় ছিল। কালের বিবর্তনে এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলোকে খনন করে সংরক্ষণ করা হয়, যা আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি ঝালবাংলা রেস্তোরাঁয়। এটা ইটাখোলা মোড়া ও রূপবান মোড়ার কাছাকাছি অবস্থিত। দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাব কুমিল্লার আরো একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ধর্মসাগর দিঘি দেখতে। রেস্তোরাঁর সামনে থেকে সিএনজি করে আমরা চলে যাব কোটবাড়ি বিশ্ব রোডে এবং সেখান থেকেই আমরা সরাসরি চলে যাব কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর দিঘিতে। এটি হলো সেই বিখ্যাত ধর্মসাগর দিঘি। ইতিহাস থেকে জানা যায় 1714 থেকে 1732 সালের দিকে স্থানীয় জনগণের পানির চাহিদা মেটাতে রাজা মহারাজ ধর্মমাণিক্য এই দিঘিটি খনন করেছিলেন। কিন্তু দিঘির প্রবেশ মুখেই আমি হতাশ হলাম। তার কারণটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এইভাবে ময়লা ফেলে শুধু দিঘির সৌন্দর্যই নয়, বরং আমরা পরিবেশকেও হুমকির মুখে ফেলছি। এই বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। কুমিল্লাবাসীদের কাছে ধর্মসাগর দিঘি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। পরন্ত বিকেলে দিঘির পাশে বসে কিছুটা সময় কাটানোর মজাটাই আলাদা।
কুমিল্লা ঘুরে যাব আর কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নিব না, তা হতেই পারে না। তাই আমরা চলে এলাম কুমিল্লা কালীবাড়ি অরিজিনাল মাতৃভান্ডারে। রসমালাই নিয়ে আমরা চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোডে ঢাকার বাস কাউন্টারে। এখন সময় সন্ধ্যা 6:30। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্টস ও শেয়ার করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।